আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চপ পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, এতটাই টেস্টি হবে আর খুবই সহজে বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো। মিষ্টি খাবার লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি হালকা আঁচে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। একদম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এইরকম ডো হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করতে এক সাইডে রেখে দিব। ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি মালাই তৈরি করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়ে চেড়ে নিব। চিনি গলে এরকম সুন্দর কালার হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব। দুধ কিন্তু ঠান্ডা হতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব, তাহলে ঘন হবে, মালাই খেতে ভালো লাগবে। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়েও ঘন করে নিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। আর চিনি দিয়ে দিচ্ছি, চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ভালোভাবে বলক চলে আসলে চুলা থেকে নামে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মথে নেব। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। একটা ডিমের কুসুম দিয়ে দিলাম, সাদা অংশ দিব না, শুধু কুসুম দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মথে নেব। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে। এখন ভালো করে মথে নেব, একদম মসৃণ একটা ডো তৈরি করে নেব। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি তেল গরম করে কিন্তু ছাড়া যাবে না, তেল হালকা গরম হলেই দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে, মালাই চপগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। আর যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা আবারও চুলার উপরে দিয়ে আমি বলক তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছিলো, যদি ঠান্ডা হয়ে যায় আবার গরম করে বলক তুলে নেবেন। নিয়ে এর মধ্যে দিয়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। 2-3 ঘন্টা পরও খাওয়া যাবে। আর যদি সাথে সাথে খান তাহলে সাথে সাথে 2-3 মিনিট জাল করে নেবেন। আমি সারা রাত রেখে দেবো, এই জন্য জাল করিনি, রেখে দিলাম। আর ফিরে আসলাম সকালে। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছে। হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে মালাই চপ পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজি দিয়ে মালাই চপ পিঠা। এই পিঠাগুলো মুখে ধরার সাথে সাথে মিলে যাবে, অনেক টেস্টি হবে। একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে।
আমি গাজর আর ছানা দিয়ে ভীষণ টেস্টি করে সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশ খেতে যে এতটাই টেস্টি হবে, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। খুবই সুস্বাদু হয়েছে আর খুবই সহজে কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি ছানা নিয়েছি, 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি, ভিনেগার দিয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। ছানা কিন্তু শক্ত করা যাবে না, এই ছানা নরম করে নিতে হবে। লেবু দিয়েও কেটে নিতে পারবেন। এখন আমি মথে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মথে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনি দিয়ে আরও কিছুক্ষণ এইরকম করে মথে নেব। হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব। দিয়ে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে 3টা বড় সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর দারচিনির টুকরা 2টা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম সফট করে নিতে হবে। তারপরে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে ভালো করে আরেকটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে এইরকম করে ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি যতখানি লাগে ততখানি দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে আমি নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ডোয়ের মতো করে নিতে হবে, শক্ত করে নিতে হবে। এরকম দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে একটা মোল্ড নিয়েছি, মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে নিতে হবে। সমান করে নিলাম, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। যে ছানা আমি মাখিয়ে রেখেছিলাম ওই ছানাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এই ঘির মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চিনি দিয়ে মাখানো ছিল, চিনি থেকে পানি ছেড়ে আসছে। এই যে পানি শুকিয়ে নিতে হবে। এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর একটু শক্ত করে নিতে হবে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি শক্ত করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে চেপে চেপে সমান করে নেব। ভালো করে সমান করে নিতে হবে। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। মোল্ড আউট করে নিচ্ছে আর ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। গাজর আর ছানা দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। আর যে কেউ খুব সহজে কিন্তু এই সন্দেশ বানিয়ে নিতে পারবেন। খুবই সাবধানে কেটে নিতে হবে, যেহেতু শক্ত হয়ে গেছে ফেটে ফেটে যাবে। এরকম করে হাত দিয়ে সমান করে নিতে হবে। কেটে আমি সার্ভ করে নিলাম। হয়ে গেল গাজর আর ছানা দিয়ে ভীষণ সুস্বাদু সন্দেশ বা বরফি, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।